আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইসলামিক ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের ঈমান ও আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। বুখারা মধ্য এশিয়ার জ্ঞান, সভ্যতা ও ইসলামের প্রাচীনতম শহরগুলোর একটি। 1920 সালের কথা। রাশিয়ান বলশেভিক বিপ্লব ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। সমাজতন্ত্রের নামে ধর্ম, মসজিদ, আলেম সব কিছুকে ধ্বংস করা হচ্ছে। সে সময় বুখারার শাসক ছিলেন আমির সৈয়দ আলী খান। তিনি ছিলেন এক ধর্মপ্রাণ মুসলিম ও ইসলামের একজন অনুগত রক্ষক। তার প্রাসাদ ছিল বহু হাফেজ, আলেম, মুফতির আশ্রয়স্থল। তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার প্রাসাদ ধ্বংস হোক, কিন্তু আল্লাহর ঘর বাঁচুক। সংগ্রাম শুরু। রেড আর্মি বুখারা ঘিরে ফেলেছে। তাদের দাবি, শহর হস্তান্তর করো, নয়তো যুদ্ধ। আমির জানতেন, যদি শহর চলে যায়, ইসলামিক শিক্ষা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাবে। তিনি প্রতিবাদ করলেন। তিনি সেনাদের বললেন, তোমরা যদি শহর বাঁচাতে চাও, তবে যুদ্ধ করো আল্লাহর নামে। এটা শুধু জমির যুদ্ধ না, ঈমানের যুদ্ধও। কিন্তু তার সেনারা ছিল দুর্বল। রেড আর্মির শক্তি ছিল কয়েক গুণ বেশি, এবং শহরের ভিতরেই ছিল কিছু বিশ্বাসঘাতক যারা বলশেবিকদের সহযোগিতা করছিল। ধ্বংস ও বিশ্বাসঘাতকতা। এক রাতে বুখারার বড় মসজিদে ইমাম সাহেব খুতবা দিলেন, এটাই শেষ রাত হতে পারে। আল্লাহ আমাদের ঈমান কবুল করুন। সেই রাতেই রেড আর্মি হামলা চালায়। শহর জ্বলে ওঠে। বহু মসজিদ, মাদ্রাসা, কিতাবখানা ধ্বংস হয়। আমির সৈয়দ আলী খান বাধ্য হন পালিয়ে যেতে। একটি ঘোড়ায় চড়ে তিনি শহরের প্রাচীর ছাড়িয়ে যান, পিছনে তাকিয়ে শেষবারের মতো বলেন, হে বুখারা, তুমি কুরআনের শহর ছিলে। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। পরিণতি। আমির তুরস্কে আশ্রয় নেন। সেখানে কিছুকাল পরে তিনি নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। তার চোখে সবসময় ছিল বুখারার আগুনের প্রতিচ্ছবি। কেউ কেউ বলেন, মৃত্যুর আগে তিনি কুরআনের এই আয়াত পড়ে কেঁদেছিলেন, তোমরা যাদের আল্লাহর পথে নিহত হতে দেখো, তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রভুর কাছে ঋণ প্রাপ্ত। সূরা আলে ইমরান 1:6-9। শেষ কথা। এই রাজা ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছেন। কিন্তু তার সংগ্রাম প্রমাণ করে, শেষ মুসলিম রাজার হৃদয় আল্লাহর ঘরের জন্য জ্বলছিল। তিনি জানতেন, হয়তো যুদ্ধ জিততে পারবেন না, কিন্তু একবার আল্লাহর জন্য চেষ্টা করলে সেই চেষ্টাই ইতিহাসের সবচেয়ে মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। ইসলামের আলোকে জীবন গড়ে তুলুন, আল্লাহর পথে থাকুন। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।